বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিল কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা। নির্বাচন থেকে শুরু করে যে কোনো জনসভা বা বৈঠক সব জায়গাতেই বিজেপির প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দু থাকে কংগ্রেসকে ঘিরে। কিন্তু উপহাসের শিকার সেই কংগ্রেস এবার একাই সেঞ্চুরি করেছে, আর এর জন্য রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রধান ভূমিকা পালন করেছেন। সারা দেশে রাহুল গান্ধী তার প্রচারণা শুরু করেছিলেন ভারত জড়ো যাত্রার মাধ্যমে। তার যাত্রার মাধ্যমে রাহুল দেশের জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, যার প্রতিফলন দেখা গেছে ভোটের মাঠে। এর আগে দেশের জনগণ রাহুলকে শুধু টিভির পর্দাতেই দেখত, কিন্তু তার এই ভারত জড়োযাত্রার মাধ্যমে তিনি পুরোপুরিভাবে দেশের সকল প্রান্তের মানুষের মন দখল করে নিয়েছিলেন, যা বিজেপির ধারণাকে ভেঙে দিতে অবদান রাখে। ভারত জড়োযাত্রাকালের আগে রাহুল গান্ধীর কুকুরছানাকে আদর করার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের জনগণের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, ছাত্র থেকে ট্রাক চালক সকল স্তরে মানুষের সঙ্গে তার যোগাযোগ, এসব দেশের জনগণ আগে দেখেনি। এটি তার ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। তবে লোকসভা নির্বাচনে অনেকেই আশা করেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু যখন তিনি তা করেননি তখন নানা রকম প্রশ্ন উঠেছিল। তারই প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন এটি একটি সচেতন সিদ্ধান্ত। যদি তিনি এবং রাহুল উভয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তারা একটি নির্বাচনী এলাকায় প্রচারণার সাথে আবদ্ধ হবেন, কিন্তু তারা দুই ভাই বোনই একসঙ্গে প্রচারণায় আবদ্ধ হতে চাননি। তাই নিজেকে সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নিজেকে মুক্ত রাখেন। এবারের নির্বাচনে একজন প্রতিবাদী বক্তা হিসেবে প্রিয়াঙ্কার আবির্ভাব ঘটে। কথা দিয়ে তিনি দর্শকদের মোহিত করেন এবং তাদের সাথে মনের ভাব আদান প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা উত্তরও দেন তিনি। কংগ্রেস জনগণের স্বর্ণ মঙ্গলসূত্র কেড়ে নেবে। মোদীর এমন বক্তব্যের জেরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ভারত স্বাধীন হয়েছে ৭০ বছর, এর মধ্যে ৫৫ বছরই দেশ শাসন করেছে কংগ্রেস। এই ৫৫ বছরে কংগ্রেস কি জনগণের স্বর্ণ মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে? বরঞ্চ যখন যুদ্ধ চলছিল তখন ইন্দিরা গান্ধী দেশের জন্য স্বর্ণ দান করেছিলেন। আমার মা দেশের জন্য তার মঙ্গলসূত্র উৎসর্গ করেছিলেন। তাদের ভাই বোনের এমন জনসংযোগ দেশের জনগণের কাছে বিজেপি যে ভাবমূর্তি তৈরি করেছিল তা ভেঙে গিয়েছে এবং এর প্রেক্ষিতে শাসক দল তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।